সালাম আলাইকুম। কেমন আছো তোমরা? আচ্ছা, গত ক্লাসে আমরা জীববিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের জীবনী শক্তি নিয়ে আলোচনা করছিলাম, তাই না? সেখানে একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করছিলাম, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। আচ্ছা, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি উৎপন্ন হয়? গ্লুকোজ। তাহলে গ্লুকোজটা কি, কে বলতে পারবা? তানজিলা বলো। ধন্যবাদ। তাহলে গ্লুকোজ হলো কি এক ধরনের কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় উপাদান। তাহলে গ্লুকোজের সংকেতটা কি কেউ জানো? আপন বলো। আচ্ছা, C6H12O6, তার মানে C6H12O6, তাই না? এটা হচ্ছে গ্লুকোজের সংকেত। আচ্ছা, এর স্ট্রাকচারটা আমি উপরে লিখে রাখছি, দেখো এই যে স্ট্রাকচারটা, ঠিক আছে? এই স্ট্রাকচারটা এখন আমরা প্র্যাকটিক্যালি আমাদের এখানে করে দেখব যে আমরা স্ট্রাকচারটা করতে পারি কিনা, ঠিক আছে? তো স্ট্রাকচার করার জন্য আমাদের এখানে কি দরকার? দেখো, প্রথমত কার্বন লাগবে 6টা, হাইড্রোজেন লাগবে 12টা, অক্সিজেন লাগবে 6টা। আচ্ছা, কার্বন হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি? নরমালি আমরা কার্বন হিসেবে ডি যেগুলো আছে, ব্লাড মানে কালো কালার যে উপাদানগুলো আছে, আমরা এখানে এটাকে ব্যবহার করব, তাই না? এটা হচ্ছে কি কার্বন হিসেবে ব্যবহার করব। আর অক্সিজেন হিসেবে কি ব্যবহার করব? রেড, লাল কালারটা, ঠিক আছে? এখন আমরা হাইড্রোজেন হিসেবে কি ব্যবহার করব? সাদাটা, ঠিক আছে? আর বন্ধনের জন্য আমাদের এখানে 3টা উপাদান আছে, 3 ধরনের বন্ধন আছে, কিন্তু আমরা এটাকে ব্যবহার করব মিডিয়াম সাইজের, কারণ আমাদের বন্ধনটা একটু বড় হবে মোটামুটি যাতে বোঝা যায়, এই জন্য আমরা মিডিয়ামটা ইউজ করব, ঠিক আছে? তো এটা কি তোমরা করতে পারবে না? আচ্ছা, তাহলে তোমাদের মধ্যে থেকে দুজন দুজন করে সামনে আসো। আসো। আচ্ছা, আমাদের কাজটা হবে, আমরা উপরে দেখব কার্বন, কার্বন কয়টা আছে? 6টা। এক একটা কার্বনের পজিশন ঠিক করে কার্বনে কি কি উপাদান আছে সবগুলো দিয়ে আমরা এখান থেকে তৈরি করব, ঠিক আছে? নাও শুরু করো। তো এটা কিসের সংকেত? গ্লুকোজের স্ট্রাকচার বা গাঠনিক সংকেত, ঠিক আছে? তো পরবর্তীতে আমরা কি দেখতে চিনতে বলবো না? ধন্যবাদ। পরবর্তীতে আমরা অন্য কোনো এক্সপেরিমেন্ট নিয়ে আবার উপস্থিত হব, ঠিক আছে?